বলে, ও বৌমা, খাবার টাবার আজ পাওয়া যাবে না নাকি? তোমার শ্বশুর আর তোমার তো তোমার তোমার জন্য মেয়ে দেখতে যাবে। তুমি কি সেটা ভুলে গেছো? এখনো খাবার করতে পারোনি? এই তো মা, রান্না চাপিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। আসলে আজ উঠতে দেরি হয়ে গেছে তো, তাই রান্না বসাতে দেরি হয়ে গেল বাকি সব কাজ করে। একটু অপেক্ষা করতে বলুন। হ্যাঁ, তুমি তো মহারানী। নিজে উঠতে দেরি করবে আর অপেক্ষা করতে হবে ওদের? ওদের মনে হয় সময় বাঁধা নেই নাকি? না খেয়ে বেরোতে হবে আজ। আপনি ওভাবে কেন বলছেন মা? আজ না হয় দেরি হয়েছে, রোজই কি দেরি হয়? আপনার ছোট বৌমা এলে দেখবো কত তাড়াতাড়ি কাজ করতে পারে। আমাকে এত কথা শোনাচ্ছেন, তখন আপনাকেই না উনি শুনিয়ে বসেন। হ্যাঁ মহারানী, হ্যাঁ, দেখবো কে কাকে শোনায়। আমাকে নাকি শোনাবে? ছোট বৌমা তোমার থেকে কাজেরই হবে। বিয়েটা দেওয়া হোক, দেখে আসুক না, তারপরে সব বোঝা যাবে। বলি, ও গিন্নি, শুনছো গো? আমাদের তো দেরি হচ্ছে নাকি? আমরা তো বেরোবো নাকি? কি ব্যাপার বলো তো? আসছি আসছি, কত চেঁচাচ্ছ কেন বলো তো? বুঝি। কি এসের জন্য চালাচ্ছে বুঝতে পারছো না? দেরি হচ্ছে না আমাদের? আরে আমরা তো মেয়ে দেখতে যাবো নাকি? সে তো আমিও বুঝতে পেরেছি গো, কিন্তু মুখ পুরিটা যা উঠতে দেরি করেছে, এখনো তো রান্নাই হয়নি। ভালো লাগে না আমার, এখন না খেয়ে বেরোবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত রাগ করতে হবে না। আমরা না হয় বাইরে খেয়ে নেবো কোন। এখন আমরা বেরোলাম, দেরি হচ্ছে। এই দেখুন বাবু, এটাই হচ্ছে আমার মেয়ে, রিমির নাম। মেয়ে খুব ভালো। হ্যাঁ, মেয়ে তো খুব পছন্দ হয়েছে আমাদের। এখন দেনা পাওনার কথাটা যদি সেরে নিই, তাহলে আমি আজই বিয়ে দিয়ে নিয়ে চলে যাব। যৌতুক নিলে আমি বিয়ে করবো না বাবা। আচ্ছা ঠিক আছে, তুই যখন বিয়ে করবি না যৌতুক নিলে, তাহলে যৌতুক নিব না। তাহলে আমরা আজই বিয়ে দিব। এ তো খুব ভালো কথা বাবু। আমার মামারা মেয়েটার সৌভাগ্য এলো তাহলে। আমি খুব খুশি হয়েছি বাবু, খুব খুশি। বড় ছেলের বেলাতে তো 2,000 টাকা পেয়েছিলাম, ছোটটার বেলাতে সেটাও পেতে দিল না ছেলেটা। যাই হোক, বড় বৌমা, দুটো মিষ্টি নিয়ে এসো। বৌমাকে মিষ্টি মুখ করাতে হবে। আমি মিষ্টি খাই না মা, আমাকে মিষ্টি খেতে ভালো লাগে না। আচ্ছা বোন, তোমাকে মিষ্টি খেতে হবে না, তুমি বাড়ি চলো, আমি তোমাকে অন্য কিছু দেবো। মা, আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি নাকি ভেতরেও নিয়ে যাবে? বাবা তো বললো একটা কাজের জন্য কোথায় যাচ্ছে, তাই আমাদের দুজনকে একসাথে পাঠিয়ে দিল। এখন এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো নাকি বাড়ির মধ্যেও নিয়ে যাবে? চলো, ভালো লাগছে না আর দাঁড়িয়ে থাকতে। বাবা, তোর বইয়ের যে পটর পটর কথা, কাজে হলেই ভালো। তাই চল, বাড়ির মধ্যেই চল। যা বাবা। শোনো বৌমা, যেমন বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারোনি, তেমন এখানে কিন্তু কাজ করতে হবে। কাল থেকেই যেন কাজে লেগে পড়ো। যেমন মুখে পটর পটর কথা, কাজেও যেমন সেরকমই হয়। হ্যাঁ, আমি বলে দিলাম, কাজ যদি না পারো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আপনি চিন্তা করবেন না মা, আমার মুখে যেমন পটর পটর কথা, তেমন কাজেও কিন্তু আমি খুব ভালো। আচ্ছা অনেক হয়েছে, এবার চল ছোট, তোর ঘর দেখিয়ে দিই। হ্যাঁ বড় বৌমা, ওকে ওর ঘরটা দেখিয়ে দাও গিয়ে। এই দেখ ছোট, এটা তোর ঘর। আজকে থেকে এই ঘরেই তোরা থাকবি, বুঝলি? আর মায়ের কথা কিছু মনে করিস না, মা ওরকমই। বাবা, কি দরজাল শাশুড়ি গো! ও দিদি, তুমি আমাকে একটু বসো না, আমাকে একা একা ভালো লাগবে না। তোমার সাথে দুটো গল্প করি, ওনারা কাজ করে নেবেন। বসো না দিদি। এসব বলে না ছোট, আর আমার অনেক কাজ পড়ে আছে রে, আমি না গেলে কোনো কাজ হবে না। তুই বরঞ্চ বসে বিশ্রাম কর, আমি কাজগুলো সেরে পরে তোর সাথে গল্প করব, কেমন? তুই বস, আমি গেলাম।
রান্না শুরু করে দিয়েছো দিদি? বলো আমাকে কি কি করতে হবে? কিছু কেটে দিতে হবে না কিছু করতে হবে বলো? তোকে আজ কিছু করতে হবে না রে ছোট, তুই নতুন কদিন পর থেকে করিস, আজ যা তুই, আমি করে নেব। তা বললে তো হবে না দিদি, এতদিন তুমি একা একা করেছো, আমি এসে গেছি আর তুমি একা কাজ করবে আর আমি বসে বসে খাবো, তা কখনো হয়? হয় রে ছোট হয়, সবে এসেছিস এখনই তোকে কাজ করতে দেবো নাকি আমি? আর আমার রান্না হয়ে এসেছে, সবজিটা হলেই সবাইকে খেতে দিয়ে। আচ্ছা তাহলে আমি খাবারের ব্যবস্থাগুলো করি, থালা বাসনগুলো ধুয়ে রাখি। আমি কিন্তু যাবো না এখান থেকে, আমি তোমার সাথে গল্প করবো আর কাজ করবো, আর ভালোই লাগবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এত পিরিত। আসতে না আসতে এত পিরিত তো হতে দেওয়া যাবে না, না হলে দুই বউ মিলে আমার উপর ছুরি ঘোরাবে, আর এটা আমি হতে দিব না। এদের মধ্যে ঝগড়া বাঁধাতেই হবে, কিছু একটা করতে হবে আমায়। না না, এভাবে এত পিরিত নিয়ে ওদের চলতে দেওয়া যাবে না, কিছুতেই না। বুদ্ধি বার করতে হবে আমায়, কিভাবে ওদেরকে আলাদা করা যায়। ওদের হ্যাঁ মা, এবার বলুন কি তরকারি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বৌমা, দরকার তো আছেই বটে। শোনো, বড় বৌমা খুব একটা ভালো মেয়ে না, তাই ওর সঙ্গে কমই মিশবে। আর হ্যাঁ, ও যদি তোমাকে কোনো হুকুম করে বা কাজ করতে বলে, তুমি কিন্তু একদম শুনবে না, বুঝলে? ও একটা খুব সুবিধের মেয়ে নয়। ও তাই নাকি মা? আচ্ছা, আমি আর ওর কথা কোনোদিন শুনবো না। ও এরকম মেয়ে, আমি তো জানতামই না। ঠিক আছে মা, আমি ওর কথা শুনবো না, ওর কোনো হুকুম শুনবো না। এবার তাহলে আমি আসি। বলিস কি রে ছোট, তোকে এসব বলেছে? আর আমাকে রান্নাঘরে গিয়ে তোর সাথে না মিশতে, তোকে বেশি হুকুম করতে বললো, আর তোকে এসব বলেছে? আমাদের শাশুড়ি মা আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে। ওটা শাশুড়ি নাকি জল্লাদ গো দিদি? আমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়েও লাভ কি? আমাকে বললো তোমার সঙ্গে না মিশতে আর তোমার কোনো হুকুম না শুনতে, আর তোমাকে এসব বলেছে? ছি! আর না, অনেক সহ্য করেছি, এবার এই শাশুড়ি মাকে জব্দ করতেই হবে। শোন, আমার কাছে একটা বুদ্ধি এসেছে, যেটা বললাম বুঝতে পারলি তো? এই অনুযায়ী কাজ করলে কাজ হবেই হবে। কাল থেকেই লেগে পড়বি, বুঝলি? বাহ দিদি, এটা তো দারুণ বুদ্ধি। এই বুদ্ধিতে কাজ করলে সত্যি শাশুড়িমাকে জব্দ করা হবে। যা, অনেক রাত হয়েছে, আর কাল একটু দেরি করে উঠবি, ঠিক আছে? আচ্ছা দিদি, তাহলে আমি এখন আসি। বলি আজকের কাজ কি আমি একাই করব নাকি? ঘর ঝাড় দেওয়া, থাল মাজা, তারপর আবার রান্নাও চাপিয়ে দিয়েছি, এখনো মহারানীর ওঠার নাম নেই। আমি কি একা বাড়িতে কাজ করতে এসেছি নাকি? উনি পড়ে পড়ে ঘুমোবেন আর আমি সকাল থেকে খেটে মরবো? তা তো চলবে না। কোথায় উনি? এখনো আসছেন না যে? কি হয়েছে কি বৌমা, সকাল সকাল এত চিৎকার করছো কেন? ঘুমোতেও দেবে না নাকি ঠিক করে? সকাল সকাল চিৎকার করছো। দেখুন না মা, আমি সকাল থেকে কাজ করছি আর আপনার ছোট বৌমা এখনো ওঠেইনি। আচ্ছা, আমি কি একাই কাজ করব নাকি? ও কি শুয়ে শুয়ে কাটাবে নাকি? আমার ভালো লাগছে না, এখন পর্যন্ত ওঠার নাম নেই। তোমাকে একা কাজ করতে কে বলেছে শুনি? চুলের মুঠি ধরে নিয়ে এসো। বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারেনি, আবার পড়ে পড়ে ঘুমোবে? তুমি একা কাজ করবে কেন? ওকে দিয়ে সব করাবে, বুঝলে? কি হয়েছে গো দিদি, সকাল সকাল চিৎকার করছো কেন? আমার কাজ তোমাকে করতে আমি বলেছি, আমার কাজ আমি যখন ইচ্ছা তখন করব, ফেলে রাখবে? তা বললে তো হবে না ছোট, সংসার সবার,
সংসারে কাজ করতে গেলে একসাথেই করতে হয়, বুঝলি? তুই যখন ইচ্ছা তখন করবি বলে তো পার পেয়ে যাবি না। সংসারে কাজ করতে গেলে একসাথেই করতে হবে, আর একসাথেই উঠতে হবে, বুঝতে পেরেছিস? ও তাই নাকি? তোমার কাছ থেকে এখন আমাকে সংসার চালানো শিখতে হবে? আমি পারবো না। আমার যখন ইচ্ছা হবে আমি তখন উঠবো। তোমার কাজ যদি না করতে মন চায় তুমি ফেলে রাখবে, আমি উঠবো তারপর করব। আমি কারোর জন্য সকাল সকাল উঠতে পারবো না, বুঝলে? আমার যখন যা মন যাবে আমি তখন তাই করব। আচ্ছা থামো তোমরা এবার, আমি গেলাম, থেমে যাও। এই তো, যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে। আচ্ছা তাই নাকি? তোর কথা মতো চলতে হবে। আমি বাড়ির বড় বউ হয়ে থাকবো না, আমি এই সংসারে আলাদা হয়ে যাব। কি হয়েছে কি তোমাদের, হ্যাঁ? সকাল সকাল এত চিৎকার করছো কেন? এটা তো ঝামেলাই বা কেন হচ্ছে? ছোট বউ, বড় বউ কি বলছে? আপনার স্ত্রী আমাকে কথা শোনাচ্ছে। আমি কারোর কথা শুনতে পারবো না, আর আমি এক সংসারে থাকতেও পারবো না। এটা কেমন কথা ছোট বউ? বড় বউ কিছু বললেও বা তুমি এভাবে রাগ করছো কেন? ও তো তোমার দিদি। শোনো, আমিও এক সংসারে থাকতে পারবো না। এই ছোট বউয়ের টানা টানা কথা আমি শুনতে পারবো না। আমি বলে দিলাম, চলো তোমার মায়ের কাছে। হ্যাঁ তাই চলো, আমিও যাব। কি ব্যাপার বলো তো গিন্নি? তোমাকে মনে হচ্ছে কোনো যুদ্ধ জয় করে এলে। এত খুশি খুশি লাগছে কেন তোমাকে? বলো দেখিনি। খুশি হব না? দুই বউয়ের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে এসেছি, তুমুল ঝগড়া করছি দুজনে, আর কেউ আমাকে কাঠি করতে পারবে না। কাজটা কিন্তু তুমি ঠিক করোনি গিন্নি, পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে, আমি বলে দিলাম। এই তুমি চুপ করো তো। আমার সব ব্যাপারে নাক গলাতে তোমায় কে বলেছে, হ্যাঁ? তুমি চুপ করে থাকো। আচ্ছা বেশ, আমি গেলাম, কিন্তু এর ব্যাপারে তোমাকে পরে পস্তাতে হবে, আমি বলে দিলাম। সংসারে আগুন কিন্তু তুমি লাগিয়ে দিলে। আর কি বলবো তোমায়? কি ব্যাপার বলো তো? তোমরা তিনজন আমার কাছে কিছু কি বলবে? হ্যাঁ মা, আসলে আমরা আজ থেকে আলাদা খাবো। আমরা দুজন আলাদা, ছোটরা দুজন আলাদা, তোমরা আলাদা। হ্যাঁ, আমরা দুজনই খাবো। আমরা আর কাউকে রান্না করে বা কারোর কাজ করে দিতে পারবো এটা তোমরা কি বলছো? আমি এই বয়সে এখন রান্না করবো কি করে? আর আমাদেরকে তোমরা দেখবে না তো কে দেখবে, বলো? সেটা তোমার আগে ভাবা উচিত ছিল মা, তুমি আগে ভাবোনি সেটা। না। আপনি আমাদের দুই বোনের মধ্যে ঝামেলা পাঠাতে চেয়েছিলেন না? আমরা সেটা জেনে গেছিলাম মা, আর সেই জন্যই এটা করা। আমার ভুল হয়ে গেছে বড় বৌমা, ছোট বৌমা। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সংসার সুখে হয় একসাথে থেকে মা, এটা আপনাকে বুঝতে হবে।